ভাই, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি সত্যি বদলাতে চেয়েছেন কখনো? আমি হালকা বদলের কথা বলছি না, আমি বলছি সেই বদল যেটা একদিন রাতে বুকের ভেতর থেকে উঠে আসে। যখন মানুষ নিজের কাছেই হেরে যায়, তখন মনে হয় আর না, আর এই জীবন না, আর এই গুনাহ না, আর এই ঢিলেমি না, আমি বদলাবো। এই কথাটা আমরা অনেকেই বলেছি, আপনিও বলেছেন, আমি নিজেও বলেছি। কিন্তু সমস্যা কোথায় জানেন? পরের দিনেই সব ভেঙে যায়। ফজরের অ্যালার্ম বেজে ওঠে, হাত বাড়ে, কিন্তু শরীর ওঠে না। যে গুনাহটা ছাড়ার জন্য কান্না করেছিলেন, সেটার দিকেই আবার পা চলে যায়। যে মানুষটা হওয়ার স্বপ্ন দেখেছিলেন, সেটা আবার দূরে সরে যায়। তখন আমরা কি করি? আমরা দোষ দেই সময়কে, পরিবেশকে, মানুষকে, কখনো শয়তানকে। কিন্তু আজ আমি আপনাকে এমন একটা সত্য বলতে চাই, যেটা মেনে নেওয়া কষ্টকর, কিন্তু না মানলে কোনো দিন পরিবর্তন আসবে না। আপনার সবচেয়ে বড় শত্রু বাইরে না, সে আপনার ভেতরেই আছে। এই শত্রুটা খুবই চালাক। সে কখনো আপনাকে ভয় দেখায় না, সে কখনো বলে না আমি তোমাকে ধ্বংস করব। বরং সে খুব নরম গলায় কথা বলে। সে বলে, আজ না, কাল থেকে শুরু করো, একটু আরাম নাও, পরে ঠিক হয়ে যাবে। এটা এমন বড় গুনাহ না, তুমি তো খারাপ মানুষ না। এই কথাগুলো খুব পরিচিত লাগে, তাই না? কারণ এই কণ্ঠস্বরটা আপনার ভেতর থেকেই আসে। ইসলাম এই ভেতরের শত্রুটার একটা নাম দিয়েছে। এই নামটা না জানলে নিজের সাথে যুদ্ধ করা যায় না। এই শত্রুর নাম নফস। অনেকেই নফসকে ভুল বোঝে। অনেকে ভাবে নফস মানেই শুধু খারাপ চিন্তা। না, নফস হলো আপনার আমি, আপনার ভেতরের সেই টান, যেটা আপনাকে জানার পরেও ভুলের দিকে ঠেলে দেয়। আল্লাহ তাআলা নিজেই আমাদের এই শত্রুর পরিচয় দিয়েছেন। সূরা ইউসুফ ৫৩ নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই মানুষের নফস তাকে মন্দ কাজের নির্দেশ দেয়, তবে সে নয় যাকে আমার প্রতিপালক দয়া করেন। এই আয়াতটা খুব গভীর। আল্লাহ এখানে বলেননি শয়তান সব করায়, তিনি বললেন নফস নির্দেশ দেয়। মানে আপনি যখন জানেন এটা হারাম, তবুও মন রাজি হয়ে যায়। আপনি যখন জানেন এটা ক্ষতিকর, তবুও নিজেকে বোঝান। আপনি যখন জানেন আল্লাহ দেখছেন, তবুও চোখ নামাতে কষ্ট হয়। এইখানেই মানুষ সবচেয়ে বেশি হারে। কারণ মানুষ ভাবে আমি তো নিজের সাথেই কথা বলছি, কিন্তু বাস্তবে আপনি নিজের সাথে না, আপনি আপনার সবচেয়ে বড় শত্রুর সাথে কথা বলছেন। আল্লাহ তাআলা এই নফসকে এতটাই গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে তিনি এর উপর শপথ করেছেন। সূরা আশ-শামস ৭ থেকে ১০ নম্বর আয়াতে বলা হয়েছে, শপথ প্রাণের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন, অতঃপর তাকে তার পাপ ও তাকওয়া বুঝিয়ে দিয়েছেন। অবশ্যই সে সফল হয়েছে যে তাকে পরিশুদ্ধ করেছে, আর অবশ্যই সে ব্যর্থ হয়েছে যে তাকে কলুষিত করেছে। এই আয়াতগুলো আমাদের জীবনের মানদণ্ড ঠিক করে দেয়। আল্লাহ পরিষ্কার করে বলেছেন, সফলতা বা ব্যর্থতা নির্ভর করে একটাই বিষয়ের ওপর, আপনি আপনার নফসকে নিয়ন্ত্রণ করছেন না নফস আপনাকে চালাচ্ছে। যে নিজের নফসকে পরিশুদ্ধ করে সে সফল, আর যে নফসকে ছেড়ে দেয় সে ধীরে ধীরে ধ্বংসের দিকে যায়। কেন আমরা বারবার একই ভুলের দিকে ফিরে যাই? কেন আমরা চাই পরিবর্তন, তবুও নিজের উপর জোর রাখতে পারি না? এটা কোনো লজ্জার বিষয় না, এটি মানব স্বভাব। কিন্তু এটা একটি বাস্তব যুদ্ধ, যেটা সবাইকে লড়তে হয়। এটা হলো নফসের কৌশল। নফস খুব চতুর। সে কখনো সরাসরি বলবে না আমি তোমাকে ধ্বংস করব। তার পরিবর্তে সে যুক্তি তৈরি করে। সে বলে আজ একটু বিশ্রাম নাও, কাল থেকে চেষ্টা করবে। সে বলে একবার করলে ক্ষতি কি? সে বলে সবাই তো করে, তুমি একা কেন আটকাও? আর আমরা সেই যুক্তির চক্রে আটকে যাই। এটাই সবচেয়ে ভয়ানক, কারণ আমরা ভাবি আমরা নিজের সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু বাস্তবে আমরা নফসের বৃত্তে আটকে আছি। আমরা ভাবি আমি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখছি, কিন্তু বাস্তবে নফস আমাদের নিয়ন্ত্রণ করছে। কিন্তু আল্লাহ আমাদের সাহায্য করেছেন। তিনি আমাদেরকে নফসকে চিনতে এবং পরিশুদ্ধ করতে শিক্ষা দিয়েছেন। নফসের কৌশল চেনা হলে আমরা তার ফাঁদ এড়িয়ে যেতে পারি। সূরা আল কিয়ামা ২ নম্বর আয়াতে বলা হয়েছে, মানুষ নিজেই তার কাজের দিকে নির্দেশিত, অর্থাৎ আমাদের কাজের ফল আমাদের হাতে। নফস আমাদের বাধা দেয়, কিন্তু আমরা চাইলে ঠিক পথ ধরতে পারি।
নফস প্রলোভন দেখায়। প্রলোভন সবসময় ছোট মনে হয়। একটা ছোট খারাপ অভ্যেস, একটা ছোট লোভ প্রথমে মনে হয় ক্ষতি নেই, কিন্তু সময়ের সাথে সাথে সেই ক্ষতি জমে জমে বড় ক্ষতি হয়ে যায়। আপনি জানেন না কখন আপনার নফস আপনাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করছে। আপনি ভাবেন সব ঠিক আছে, কিন্তু ভিতরে ইতিমধ্যেই ক্ষতি শুরু হয়ে গেছে। আরেকটি কৌশল হলো নফস আমাদের সময় নষ্ট করতে শেখায়। আপনি ভাবছেন কিছু করার জন্য এখন সময় নেই, পরে করি, কিন্তু সময় কখনো ফিরে আসে না। যারা সফল হয়েছে তারা জানে 24 ঘন্টা যথেষ্ট। যারা ব্যর্থ হয়েছে তারা 24 ঘন্টা নষ্ট করেছে। আপনি যদি আজকে সময় নষ্ট করেন, কালকে আপনি এটার ফল পাবেন। নফস আমাদের নিজেকে ছোট মনে করাতে চায়। সে বলে, তোমার ক্ষমতা কম, তুমি এটা করতে পারবে না। দেখো ওরা কত ভালো করছে, তুমি তাদের সাথে তুলনা করো না। এই কথাগুলো ছোট মনে হলেও ভিতরে আত্মবিশ্বাস ধ্বংস করে। কিন্তু আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন নফসকে জয় করা সম্ভব। যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে সে সত্যিকারের শক্তিশালী। নফসকে পরাজিত করার জন্য আমরা নামাজ, দোয়া, কোরআন তেলাওয়াত এবং তাকওয়া প্রয়োগ করি। এটা শুধু ইবাদত নয়, এটা আত্মসংযম। এটা একটি যুদ্ধ যা আমরা প্রতিদিনে করি। সূরা আল মুমিনুন 1-2 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই সফল হয়েছে তারা যারা নামাজে মনোযোগী, তাদের নফসকে নিয়ন্ত্রণ করেছে। অর্থাৎ নামাজ শুধু আধ্যাত্মিক অভ্যেস নয়, এটা হলো নফসকে পরাজিত করার শক্তিশালী অস্ত্র। নফসকে চেনার আরেকটি উপায় হলো নিজেকে পর্যবেক্ষণ করা। প্রতিদিনের কাজের সময় লক্ষ্য করুন কখন আপনি অলস হয়ে পড়েন, কখন আপনি নিজেকে ছোট মনে করেন, কখন আপনি নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছেন। এগুলো হলো নফসের স্পষ্ট চিহ্ন। কিন্তু আশ্চর্য হলো, যে ব্যক্তি নিজের নফসকে চেনে সে শুধুই সফল হয় না, সে আল্লাহর নৈকট্য অনুভব করে। সে জানে তার জীবন শুধু নিজের জন্য নয়, তার জীবন আল্লাহর রাস্তা এবং মানুষের কল্যাণের জন্য। নফসকে পরাজিত করা মানে শুধু নিজের জন্য জয় নয়, বরং সমাজের জন্যও জয়। আপনার সবচেয়ে বড় শত্রু ভিতরে, তার নাম নফস। সে আপনার বদল চায় না, সে আপনাকে অলস এবং কম শক্তিশালী রাখতে চায়। কিন্তু আল্লাহর সাহায্য এবং নিয়মিত ইবাদতের মাধ্যমে আপনি তাকে জয় করতে পারেন। নিজেকে চিনুন, নিজের অন্তরকে পরিশুদ্ধ করুন এবং নফসকে আপনার নিয়ন্ত্রণে আনা শুরু করুন। নফস শুধু ভিতরে কণ্ঠ নয়, এটি প্রলোভনের আড়ালেও আমাদের টানে। আপনি ভেবেছেন কেন আমরা বারবার ভুলের পথে ফিরে যাই, কেন আমরা চাই পরিবর্তন তবুও আগের মতো জীবনযাপন করি। এটা নফসের কৌশল। নফস প্রলোভনের জাল বিছিয়ে দেয়। সে ছোট ছোট আনন্দের দৃষ্টান্ত দেখায়। একটা মিষ্টি, একটা বিলাসিতা, একটা ছোট খারাপ অভ্যেস, সবই প্রথমে মনে হয় ক্ষতি নেই, কিন্তু সময়ের সাথে সাথে সেই ক্ষতি জমে বড় হয়ে যায়। আপনি জানেন না কখন নফস আপনাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করছে। আপনি ভাবেন সব ঠিক আছে, কিন্তু ভিতরে ইতিমধ্যেই ক্ষতি শুরু হয়ে গেছে। নফস বাহ্যিক পরিবেশকেও কাজে লাগায়। বন্ধুরা, সমাজ, সোশ্যাল মিডিয়া সবই তার হাতিয়ার। আপনি দেখবেন অনেক সময় আমরা চাইতে চাই না, কিন্তু সবাই যখন করে তখন মনটা রাজি হয়ে যায়। আপনি ভাবেন আমি তো ছোট, কেউ দেখবে না। এই ছোট যুক্তি বড় ক্ষতির শুরু। শয়তান এই প্রক্রিয়াকে আরও শক্তিশালী করে। শয়তান কখনো সরাসরি বলবে না তুমি করো, সে শুধু ফাঁদ তৈরি করে, প্রলোভনের পথ প্রসারিত করে। আপনি তখন ভাবেন সবই স্বাভাবিক, ক্ষতি নেই, কিন্তু আসলে এটি নফস ও শয়তানের যৌথ কাজ। কিন্তু আল্লাহ আমাদের পথ দেখিয়েছেন। আমাদের হাতে আছে কুরআন, নামাজ, দোয়া, তাকওয়া এবং নফসের প্রতি সচেতনতা। যারা এই পথ অনুসরণ করে তারা নফসের প্রলোভন এড়িয়ে যেতে পারে। সূরা আল বাকারা 268 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই শয়তান আপনাদের ভয় দেখায় দারিদ্র এবং আপনারা ধন সম্পদ ব্যয় করেন, তবে আল্লাহ প্রতিস্থাপন করবেন এবং তিনি মহা দয়ালু। এই আয়াত আমাদের শিক্ষা দেয় শয়তান আমাদের ভয় দেখিয়ে প্রলোভনে ফেলে, কিন্তু আল্লাহ আমাদের সহায়। যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা রাখে সে কখনো শয়তানের ফাঁদে আটকে না। নফস প্রলোভন দেখালে মন দ্বিধায় পড়ে। আপনি ভাবেন আমি একবার শুধু করি, একটা ক্ষতি তো ক্ষতি নয়, কাল থেকে আমি ভালো হব।
এই কথাগুলো অনেক পরিচিত, তাই না? কিন্তু কুরআন স্পষ্ট বলে, একবার হারাম বা ক্ষতিকর পথে পা রাখলে মনকে নিয়ন্ত্রণ করা আরও কঠিন হয়ে যায়। সূরা আশ-শামস 9-10 নম্বর আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি তার নফসকে পরিশুদ্ধ করে সে সফল, যে কলুষিত রাখে সে ব্যর্থ। এখানেই মূল কৌশল। আপনি যদি আজ ছোট প্রলোভন এড়িয়ে যান, আগামীকাল বড় জয়ে নিশ্চিত। নফস ছোট ছোট জয় নিয়ে আপনাকে বোঝায় এটা ক্ষতি নয়, কিন্তু মনে রাখবেন প্রতিটি ছোট ক্ষতি বড় বিপর্যয়ের পথ তৈরি করে। নফসকে পরাজিত করার জন্য আল্লাহর দেওয়া সরঞ্জামগুলো ব্যবহার করুন। নামাজ কেবল ইবাদত নয়, এটি নফসকে প্রশিক্ষণ দেয়। দোয়া কেবল সাহায্য চাওয়া নয়, এটি নফসের প্রতি মনোযোগ বৃদ্ধি করে। কুরআন তেলাওয়াত কেবল পাঠ নয়, এটি নফসকে আলোকিত পথ দেখায়। আপনার দায়িত্ব হল নিজেকে পর্যবেক্ষণ করা। দেখুন কোথায় আপনি অলস হয়ে পড়ছেন, কোথায় আপনার নফস প্রলোভনের দিকে টানে, কোথায় আপনার মন ছোট যুক্তিতে ধোঁকা খাচ্ছে। যারা এই লড়াইয়ে দৃঢ় থাকে তারা সফল হয়। তাদের জীবন শুধু নিজের জন্য নয়, সমাজের কল্যাণের জন্য। নফসকে জয় করা মানে নিজের জীবনে শান্তি, আল্লাহর নৈকট্য এবং সত্যিকারের শক্তি। আপনি লক্ষ্য করবেন, যে ব্যক্তি নফসকে চিনেছে সে শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য আলোর উৎস হয়ে ওঠে। একজন মানুষের নফস নিয়ন্ত্রণ করলে তার পরিবার, তার সমাজ, তার কমিউনিটি সবই প্রভাবিত হয়। আপনি নফসকে জয় করলে শুধু নিজের জীবন বদলায় না, আপনার আশেপাশের মানুষও বদলে যায়। নফস ও শয়তান মিলিতভাবে প্রলোভন তৈরি করে, কিন্তু আল্লাহর সাহায্য ও সচেতনতা দিয়ে আপনি সেই প্রলোভন এড়িয়ে যেতে পারেন। আপনার মনোযোগ, ইবাদত, দোয়া ও কুরআনের আলো, এইগুলো নফসকে জয় করার শক্তিশালী অস্ত্র। আপনি যদি সত্যিই বদলাতে চান, তাহলে আপনাকে বুঝতে হবে নফসকে জয় করা কোনো একদিনের কাজ নয়। এটা প্রতিদিনের লড়াই, যা নিয়মিত অভ্যাসের মাধ্যমে শক্তিশালী হয়। প্রথমে শুরু করতে হবে সময় নিয়ন্ত্রণ থেকে। আপনি যদি সময়কে সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, আপনার নফস আপনাকে সব সময় পিছনে টেনে নিয়ে যাবে। সকালটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি ভোরে উঠতে পারে না, সে তার দিনটিকে নিয়ন্ত্রণ করতে পারে না। ভোরে ওঠা মানে নিজের অন্তরকে জাগানো, নফসকে চ্যালেঞ্জ দেওয়া। সূরা আল ফজর 1-5 নম্বর আয়াতে বলা হয়েছে, ফজরের নামাজ ও তার সময়ের প্রতি লক্ষ্য রাখুন, কারণ আল্লাহ মানুষকে এই সময়ের মাধ্যমেই পরীক্ষা করেন। নফসকে জয় করতে হলে প্রতিদিন ছোট লক্ষ্য তৈরি করতে হবে। যেমন, আজ আমি নামাজ যথাসময়ে পড়ব, আজ আমি একটি ভালো কাজ করব, আজ আমি একটি ক্ষতি এড়িয়ে যাব। ছোট লক্ষ্য পূরণ করতে করতে ধীরে ধীরে আপনার নফস দুর্বল হবে। দ্বিতীয়ত, নিজেকে পর্যবেক্ষণ করা। প্রতিদিনের কাজের সময় লক্ষ্য করুন কখন নফস প্রলোভন দেখায়। যেমন মোবাইল দেখার সময়, সোশ্যাল মিডিয়ার প্রতি আগ্রহ বা অলস হয়ে পড়া। এই মুহূর্তগুলোতে সচেতন থাকুন। আপনি লক্ষ্য করবেন নফস বারবার ছোট যুক্তি দিয়ে আপনাকে ভেতরে টেনে নিয়ে যায়। তৃতীয়ত, ইবাদত এবং দোয়া। নামাজ কেবল রুটিন নয়, এটি আপনার নফসকে প্রশিক্ষণ দেয়। কুরআন তেলাওয়াত কেবল পাঠ নয়, এটি নফসকে আলোকিত পথ দেখায়। দোয়া কেবল সাহায্য চাওয়া নয়, এটি নফসের প্রতি মনোযোগ বাড়ায়। যদি প্রতিদিন এই কাজগুলো অভ্যাসে পরিণত হয়, আপনার নফস জোর হারাবে। চতুর্থত, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা। আপনি যদি সবকিছু সময় মতো না করেন, নফস আপনার কাজকে স্থগিত করবে। যে ব্যক্তি তার কাজকে সময় মতো সম্পন্ন করে, সে নফসের প্রলোভন থেকে নিরাপদ থাকে। পঞ্চমত, নিজেকে আলাদা পরিবেশে রাখা। আপনি যদি এমন পরিবেশে থাকেন যেখানে সবাই অলস এবং নফসের দিকে টান পড়ে, সেখানে নিজেকে জয় করা কঠিন। অলস বন্ধু, খারাপ অভ্যাস, ভুল প্রভাব, এসব থেকে দূরে থাকুন। আপনি যেমন ঘুমের সময় নিয়ন্ত্রণ করবেন, খাওয়ার সময় নিয়ন্ত্রণ করবেন, তেমনি দৈনন্দিন কাজেও নফসকে নিয়ন্ত্রণ করুন। সূরা আশ-শামস 7-8 নম্বর আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি নিজের নফসকে পরিশুদ্ধ রাখে সে সফল, আর যে কলুষিত রাখে সে ব্যর্থ। আপনি যদি নিজেকে উন্নত করেন, আপনার আশেপাশের মানুষও আলোর পথ খুঁজে পায়। প্র্যাকটিক্যালভাবে বলতে গেলে, প্রতিদিন ভোরে উঠুন,
নামাজ যথাসময়ে পড়ুন, কুরআন তেলাওয়াত করুন, দৈনন্দিন লক্ষ্য নির্ধারণ করুন, নিজের প্রলোভন চিহ্নিত করুন, সময়মতো কাজ শেষ করুন, আলাদা ও পজিটিভ পরিবেশ তৈরি করুন। এই অভ্যাসগুলোকে নিয়মিত করলে আপনার নফস দুর্বল হবে। আপনি বুঝতে পারবেন আপনার সবচেয়ে বড় শত্রুকে আপনি নিয়ন্ত্রণ করছেন। নফসকে জয় করা মানে শুধু কাজের তালিকা পূরণ করা নয়, এটা হলো নিজেকে সম্পূর্ণভাবে চেনা এবং নিয়ন্ত্রণ করা। প্রথমে মনকে প্রস্তুত করা। আপনি যখন কোনো ক্ষতিকর কাজ বা প্রলোভন দেখেন, মন বলে আমি পারবো না। এমন অনুভূতিতে ভেঙে পড়া সহজ, কিন্তু মনে রাখুন আল্লাহ বলেছেন, সূরা আল আনফাল 29 নম্বর আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর ভয় রাখে আল্লাহ তাকে পথ দেখান। অর্থাৎ যদি আমরা ভীত না হই, মনকে প্রস্তুত রাখি, আল্লাহ আমাদের শক্তি দেবেন। নফসকে ভয় দেখাতে হলে আমাদের মন আগে শক্ত হতে হবে। দ্বিতীয়ত, ধৈর্য। নফসকে জয় করা হঠাৎ হবে না। আপনি চাইবেন একদিনে সব পরিবর্তন, কিন্তু মনে রাখুন নফস অনেক বছরের অভ্যেসের জমিনে গড়ে উঠেছে। প্রতিদিন ছোট ধাপে লড়াই করুন। যে ব্যক্তি ধৈর্য ধরতে জানে সে শেষ পর্যন্ত জয়ী। সূরা আল বাকারা 253 নম্বর আয়াতে বলা হয়েছে, ধৈর্য ধরুন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। তৃতীয়ত, আত্মনিয়ন্ত্রণ। আপনার নফস চায় আপনাকে নিজের সিদ্ধান্ত থেকে দূরে রাখতে। আপনি ক্ষুধার্ত হলে অতিরিক্ত খেতে চান, অলস হলে শুতে চান, আসফাল্ট বা মোবাইলের প্রতি আকৃষ্ট হলে মন ঢলে যায়। এখানেই আত্মনিয়ন্ত্রণ প্রয়োগ করতে হবে। একটি সহজ কৌশল, সচেতন প্রতিরোধ। আপনি যখন প্রলোভনের সামনে দাঁড়ান, নিজেকে জিজ্ঞেস করুন, এই কাজ আমাকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যাবে কি? এই কাজ কি আমার নফসকে শক্তিশালী করবে নাকি দুর্বল করবে? প্রতিটি মুহূর্তে এই প্রশ্ন করুন। এটাই আসল প্রশিক্ষণ। চতুর্থত, আল্লাহর নৈকট্য ধরে রাখা। নফসের লড়াই শুধু মানসিক নয়, এটি আত্মিক। আপনি যদি আল্লাহর নৈকট্য অনুভব করেন, নফস কখনো জয়ী হতে পারে না। নামাজ, কোরআন, দোয়া সবই আপনার আল্লাহর সাথে সংযোগ বাড়ায়। যখন আপনি আল্লাহর কাছে অভ্যস্ত হবেন, নফসের প্রলোভন তার সামনে ছোট হয়ে যাবে। সূরা আল মুজাদালা 11 নম্বর আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন। পঞ্চমত, নিজেকে ছোট কাজ দিয়ে পরীক্ষা করা। ছোট ছোট জিতগুলো বড় পরিবর্তনের সিঁড়ি। একটি ক্ষতি এড়িয়ে যান, একটি ভালো কাজ করুন, একদিনের জন্য ধৈর্য ধরুন। এই অভ্যেসগুলি আপনাকে মানসিক দৃঢ়তা, আত্মনিয়ন্ত্রণ এবং আল্লাহর নৈকট্য শেখাবে। যে ব্যক্তি নফসকে নিয়ন্ত্রণ করতে পারে, তার পরিবার, বন্ধু এবং সমাজও তার থেকে অনুপ্রাণিত হয়। আপনি যদি নিজের নফসকে নিয়ন্ত্রণ করেন, আপনার চারপাশের মানুষও পরিবর্তিত হবে। ছোট জয়গুলো হলো প্রথম ধাপ, কিন্তু দীর্ঘমেয়াদে নফসকে জয় করার জন্য একটি পরিকল্পনা দরকার। এটা এমন এক ধরনের পরিকল্পনা যা প্রতিদিন, প্রতিটি মুহূর্তে আপনাকে সচেতন রাখবে। প্রথমে দৈনন্দিন রুটিন তৈরি করুন। আপনি যদি প্রতিদিন একই সময় ভোরে ওঠেন, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন এবং দৈনন্দিন দায়িত্ব যথাসময় পালন করেন, আপনার নফস জানবে আপনি দৃঢ়। নফস এমন মানুষকে সহজে প্রলোভন দেখাতে পারে না, যিনি সময়কে নিয়ন্ত্রণে রেখেছেন। সূরা আল মুমিনুন 1-2 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই সফল হয়েছে তারা যারা তাদের নামাজকে ঠিকভাবে আদায় করে। দ্বিতীয়ত, পরিবেশের গুরুত্ব বুঝুন। নফসকে জয় করতে হলে আপনাকে এমন পরিবেশে থাকতে হবে যেখানে আল্লাহর স্মরণ, ভালো মানুষের সংস্পর্শ এবং পজিটিভ কার্যকলাপ থাকে। অলস বন্ধু, অনিয়মিত অভ্যাস এবং ক্ষতিকর প্রভাব এসব নফসকে শক্তিশালী করে। আপনি যদি নিজের চারপাশ সঠিকভাবে সাজান, নফসের শক্তি হ্রাস পাবে। তৃতীয়ত, অন্তর্জ্ঞান চর্চা। প্রতিদিন অন্তরে প্রশ্ন করুন, আমি আজ আল্লাহর জন্য কি করেছি? আমি কি নিজের নফসকে নিয়ন্ত্রণ করেছি? এই চর্চা আপনাকে নফসের প্রতি সচেতন রাখবে। আপনি যদি প্রতিদিন নিজের কাজ মূল্যায়ন করেন, নফসকে কোনো সুযোগ দিতে পারবেন না। চতুর্থত, দৈনন্দিন ছোট চ্যালেঞ্জ তৈরি করুন। একটা সময় খালি রাখা, একটু অতিরিক্ত পরিশ্রম করা, নিজের আরাম সীমা ছাড়ানো এসব নফসকে দুর্বল করে। আপনি যদি প্রতিদিন কিছুটা নিজেকে চ্যালেঞ্জ করেন, নফসের প্রভাব কমবে। আপনার মন ও শরীর ধীরে ধীরে শক্তিশালী হবে। পঞ্চমত, আল্লাহর নৈকট্য ধরে রাখা। নফসকে জয় করা মানে আল্লাহর সাহায্যকে অনুভব করা।
নামাজ, দোয়া, কোরআন এগুলো শুধু রুটিন নয়, এগুলো হলো শক্তির উৎস। যত বেশি আপনি আল্লাহর সঙ্গে সংযোগ রাখবেন, নফস তত দ্রুত পরাজিত হবে। সূরা আল ইমরান 200 নম্বর আয়াতে বলা হয়েছে, সর্বশক্তিমান আল্লাহকে ভয় করো, ধৈর্য ধরো এবং আল্লাহর স্মরণ করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। ষষ্ঠত, লক্ষ্য স্থির করা। আপনি যদি শুধু দৈনন্দিন লক্ষ্য নিয়ে থাকেন, এটা ভালো, কিন্তু দীর্ঘমেয়াদে বড় লক্ষ্য থাকা দরকার, যা আপনাকে আল্লাহর সন্তুষ্টি এবং দুনিয়ার কল্যাণের দিকে টেনে নিয়ে যাবে। আপনি যদি লক্ষ্য স্পষ্ট রাখেন, নফস কখনো আপনাকে বিচলিত করতে পারবে না। সপ্তমত, অভ্যাসের শক্তি ব্যবহার করা। একবার অভ্যাস তৈরি হলে নফসের জন্য সেই রুটিন ভাঙা কঠিন হয়ে যায়। আপনি যদি প্রতিদিন ছোট ভালো কাজের অভ্যাস তৈরি করেন, ভোরে উঠে নামাজ পড়া, কোরআন তেলাওয়াত, সময় মতো পড়াশোনা বা কাজ করা, এগুলো আপনার নফসকে চূড়ান্তভাবে নিয়ন্ত্রণ করবে। নফসকে জয় করা সহজ নয়, কিন্তু সম্ভব। আপনি যদি প্রতিদিন এই নিয়মগুলো অনুসরণ করেন, দীর্ঘমেয়াদে নিজেকে শক্তিশালী, আলোকিত এবং আল্লাহর নৈকট্য প্রাপ্ত দেখতে পাবেন। আপনি সিরিজের এই শেষ অংশে পৌঁছেছেন। এটা শুধু শেষ নয়, এটা হলো শুরু আপনার নিজের নফসকে জয় করার, নিজের জীবন আলোকিত করার এবং আল্লাহর নৈকট্য অনুভব করার। প্রথমেই মনে রাখুন, নফসকে জয় করা হঠাৎ হবে না, এটা ধাপে ধাপে হয়। প্রতিদিনের ছোট জয়, প্রতিদিনের ধৈর্য, প্রতিদিনের আত্মনিয়ন্ত্রণ, এসব মিলিত হয়ে তৈরি করে একটি অনন্য মানুষ। যে মানুষ নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের জীবনের কর্তা। আপনি যখন নফসকে জয় করবেন, তখন আপনি দেখবেন আল্লাহর প্রতি আপনার প্রেম আরও শক্তিশালী হবে। আপনার পরিবার, বন্ধু এবং সমাজ আপনার থেকে প্রেরণা পাবে। প্রতিটি কাজ সহজ এবং ফলপ্রসূ হয়ে উঠবে। অন্তরের শান্তি এবং আত্মিক শক্তি বৃদ্ধি পাবে। সূরা আল ফুরকান 72 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই যারা তাদের নফসকে নিয়ন্ত্রণ করে তারা সফল হয়েছে। আপনি যদি পুরো সিরিজের ধারাবাহিকতা মনে রাখেন, তাহলে বুঝবেন নফস হলো অদৃশ্য শত্রু। সে চুপচাপ কাজ করে, কিন্তু প্রতিদিন আমাদের প্রতিটি পদক্ষেপে প্রভাব ফেলে। আমরা যদি সচেতন থাকি, ধৈর্য ধারণ করি এবং আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় রাখি, সে কখনো জয়ী হতে পারবে না। এবার কিছু চূড়ান্ত কৌশল মনে রাখুন। প্রতিদিন একটি ছোট জয় নিশ্চিত করুন। নিজের দৈনন্দিন রুটিন ফলো করুন। পরিবেশ এবং সংস্পর্শ নিয়ন্ত্রণ করুন। অন্তর্জ্ঞান চর্চা করুন এবং নিজেকে নিয়মিত মূল্যায়ন করুন। আল্লাহর স্মরণ এবং দুয়ার মাধ্যমে শক্তি বৃদ্ধি করুন। বড় লক্ষ্য স্থির করুন এবং ধাপে ধাপে এগোতে থাকুন। ছোট অভ্যাসকে নিয়মিত করুন, যেন তা অভ্যেসে পরিণত হয়। ভাই, মনে রাখবেন, আপনি যদি নফসকে জয় করতে পারেন, আপনি শুধুমাত্র নিজের জন্য নয়, পুরো উম্মার জন্য আলোর উৎস হবেন। আপনি যদি আজ এই ভিডিও থেকে একটিমাত্র শিক্ষা নেন, সেটা হলো নিজের ভেতরের শত্রুকে চিনুন, তাকে পরাজিত করুন এবং আল্লাহর নৈকট্য অর্জন করুন। এখন আমি চাই আপনি প্রতিজ্ঞা করুন, আজ থেকে প্রতিদিন নফসকে একটি ছোট জয় দিয়ে হারান। আজ থেকে প্রতিদিন আল্লাহর জন্য সচেতন হন। আপনার প্রতিটি পদক্ষেপ আল্লাহর সন্তুষ্টি অর্জনের দিকে এগোন। যদি আপনি এই ভিডিওটি থেকে প্রেরণা পেয়ে থাকেন, তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সিরাত আত-তাওহীদে, যেন আরও বেশি মানুষ এই শিক্ষাগুলো পেতে পারে। আপনার মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।